প্রত্নতত্ত্ব রক্ষার ব্যাপারে, পুরাকীর্তি রক্ষার ব্যাপারে আমাদের সরকারি আন্তরিক না। আমি এই কথাটা বাজেভাবে বললাম আর কি। আমার পিছনে যে মঠটা দেখতে পাচ্ছেন, এটা 250 বছরের পুরানো একটা মঠ, এবং আপনাদের ভিতরটাও দেখানোর সুযোগ আছে, আপনাদের দেখাচ্ছি এবং এটার গল্পটাও আপনাদের শোনাচ্ছি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মায়ের স্মৃতিস্তম্ভ হিসেবে নির্মিত 300 বছরের পুরনো নওরা মঠ। নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন এই মঠটি চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নওরা গ্রামে অবস্থিত। শাহরাস্তি উপজেলা পরিষদ থেকে 5 কিলোমিটার পূর্ব উত্তর পাশে নওরা গ্রামের 150 ফুট উচ্চতার মঠটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। চুন, সুরকি ও পোড়ামাটি দিয়ে নির্মিত অপূর্ব নিদর্শনটির গায়ে শোভা পাচ্ছে বিভিন্ন কারুকাজ। স্থায়ী বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী 1791 সালে নওরার পাশের শাহাপুর গ্রামের রাজবাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার তার মায়ের সমাধির ওপর স্মৃতিস্তম্ভ হিসাবে মঠটি নির্মাণ করেন। আবার কারো কারো মতে মেহের পরগানার জমিদার শৈলনাথ মজুমদার তার মায়ের সমাধির ওপর স্মৃতিস্তম্ভ হিসেবে এই মঠ নির্মাণ করেন। তবে বেশিরভাগ মানুষ দেওয়ান সত্যরাম মজুমদার এটি নির্মাণ করে বলে জানিয়েছেন। আমি যে গল্পটা বলবো সেটা শোনা গল্প, তবে এই কমন গল্পটাই আপনি এই অঞ্চলে পাবেন। এখান থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে একটা গ্রামের একজন খুব ধনী লোকের মা মারা যাওয়ার পরে শ্মশান মঠ করেছেন। এখনকার উচ্চতার চাইতে নাকি ডাবল ছিল। এখন যেহেতু প্রত্যক্ষ সাক্ষী নাই, বলার উপায়ও নেই। ওই উচ্চতার এই মঠটাকেই স্বর্ণ দিয়ে কলসি, স্বর্ণ দিয়ে কুলা, তারপরে যেটা হিন্দুদের পূজায় লাগে 5টা পাতা বিশিষ্ট আমের শাখা, সেগুলো সবই স্বর্ণ দিয়ে করা ছিল। তো যখন ব্রাহ্মণ আনুষ্ঠানিকতা করছেন, একটা পর্ব আছে, সেখানে মাটিতে উপর হয়ে প্রণাম দিয়ে কিছু বলতে হয় বিধাতার উদ্দেশ্যে বা মায়ের উদ্দেশ্যে। ওই প্রণামরত অবস্থায় আমি আবারও বলি, এটা একান্তই গল্প, এটাতে বিজ্ঞানের গন্ধ খুঁজলে লাভ হবে না। ওইটা কিছু অংশ নিচের দিকে দেবে গেছে আর মাথার অংশ ভেঙে পাশে পড়ে গেছে, কিন্তু কেউ আহত হয় না এখানে যারা উপস্থিত ছিলেন। তখন ব্রাহ্মণ ওই ছেলেটাকে প্রশ্ন করছে যে, তোমার প্রণামের সাথে সাথে ঘটনাটা ঘটলো, তুমি প্রণাম করে কি বলছো? তো বলছে যে, আমি অনেক খরচ করে মঠটা দিলাম, মায়ের উদ্দেশ্যে বলছি, মা গো, তোমার 1 নাল দুধের ঋণ শোধ করলাম। তো এটা অহংকার প্রকাশ পেয়েছে। একটা সন্তান কখনো মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না। তারপরে ব্রাহ্মণ পরামর্শ দিচ্ছেন অনাড়ম্বরভাবে করার জন্য। উচ্চতা কম, সেই স্বর্ণের ব্যবহার থাকবে না, হ্যাঁ, তো সেই মঠটা টিকে আছে। এই হচ্ছে গল্পটা। কিন্তু আমরা দেখি পুরাকীর্তি হিসাবে 250 বছরের একটা জিনিস। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর মঠটিকে 1975 সালে 7 আগস্ট চট্টগ্রাম বিভাগের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত করেন। আমি এটার ইট দেখেছি, আমি এদিকে কাছে একটা বাড়িতে এরকম চ্যাপটা চড়া ধরনের ইট আলাদাভাবে পোড়ানো হয়েছে, একটা ভিন্ন জায়গায় রেখে আর কি। তা ধরেন আধা কিলো দূরে সেখানকার ইট এনে তারপরে। নওরা রেললাইনের দক্ষিণে পুকুর পাড়ে অবস্থিত মঠটি যেন শিল্পের আঁকা এক ছবি। মঠের প্রবেশমুখে দেয়ালে নির্মাণের বাংলা সন 1199 লেখা রয়েছে। উপরিভাগ দেখতে অনেকটা মন্দিরের মতো। এটা মেইন শুরু। হ্যাঁ, এটা ইট এরকম চৌকোনা বড় বড় ইট। আমি সময় থাকলে দেখাইতাম, এক জায়গায় অনেকগুলো আছে। আর এইটা হচ্ছে তারা যে চুন সুরকি মিশিয়ে যা করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা হলেও এখনও পর্যন্ত পর্যটন স্পট হিসেবে ঘোষিত হয়নি। নেই রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাও। প্রত্নতাত্ত্বিক সম্পদ কিভাবে সরকার রক্ষা করবে, কোটি কোটি টাকা খরচ করে, সেটা না বললে আপনার ভেঙে বলতে হবে। আসলে তো বাংলাদেশে বলে এরকম, প্রত্নতত্ত্ব রক্ষার ব্যাপারে, পুরাকীর্তি রক্ষার ব্যাপারে আমাদের সরকারি আন্তরিক না। আমি এই কথাটা বাজেভাবে বললাম আর কি। সরকারি আন্তরিক না, কী হবে এগুলো দিয়ে, এই আর কি। তার চাইতে ভেঙে যদি নতুন বাণিজ্য করা যায়, দস্যুতা করা যায়, এটা ভালো। তবে 4 থেকে 5 বছর আগে চাঁদপুর জেলার ব্র্যান্ডিংয়ের আওতায় মঠটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়। এটা এখন যে রংটা আছে এর থেকে আরও খারাপ রং করা হয়েছিল। আমি চেঞ্জ করাইতে গিয়া অফিসারদেরকে অনুরোধ করে এবার কাছাকাছি রং এটাই পাওয়া গেছে। নাহলে আগে যেটা থাকতো পুরোনো দিনের বিল্ডিংগুলো যেমন রঙের হয় আর কি।
নিজেদের পোড়ানো ইট দিয়া। এই যে সুরকি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ। রংটা এই টোটালটা এইরকম কালারই ছিল। আচ্ছা, Just এই কালারটা মডিফাই করতে গিয়ে এখন নষ্ট করছে না কালারটা। গর্তের পাশেই টেরাকোটা ফুল, লতাপাতার নকশা ও দেবদেবীর ধ্যানমগ্ন অবয়ব অঙ্কিত রয়েছে। ভেতরে 30 থেকে 40 ফুট উচ্চতার একটি কক্ষ রয়েছে, যা বর্তমানে পরিত্যক্ত। পাশের শান বাঁধানো পুকুরঘাট ভেঙে জঙ্গলে ঢেকে আছে। মঠের দক্ষিণ ও পূর্ব দিকে ফসলের মাঠে দিগন্তজোড়া সোনালী ধানের সমারোহ, আর মন ভোলানো দক্ষিণা বাতাস আপনার হৃদয়কে প্রশান্ত করে দিবে।